পরোপকার করা এটা তো অনেক বড় দামি কাজ। মুসলিম শরীফের বর্ণনা 2669 নাম্বার হাদিস, 2669 আমাদের মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে। এই হাদিসের বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান নাফাসা আন মুমিনিন কুরবাতাম মিন কুরাবিদ দুনিয়া নাফাসাল্লাহু আনহু কুরবাতাম মিন কুরাবি ইয়াউমিল কিয়ামাহ। কোন ব্যক্তি যদি কোন মুসলমানের, কোন মুমিনের একটা পেরেশানি দূর করে দেয়, কোন ব্যক্তি যদি কোন মুমিনের একটা পেরেশানি দূর করে দেয়, একটা পেরেশানির মধ্যে আছে একজন ইমানদার, আপনি এই পেরেশানি দূর করে দিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তার বড় ধরনের পেরেশানি থেকে আল্লাহ তাকে হেফাজত করবে, তার থেকে আল্লাহ পেরেশানি দূর করে দেবে। তো এই যে পেরেশানি দূর করা আরেকজনের, এটা অনেক ভালো কাজ, পরোপকার। ওয়ামান ইয়াসসারা আলা মুসিরিন ইয়াসসারাল্লাহু আলাইহি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। কোন ব্যক্তি যদি কোন অভাবগ্রস্ত ব্যক্তির প্রতি সহজ আচরণ করে, কোন ব্যক্তি যদি বিপদগ্রস্ত ব্যক্তির প্রতি সহজ আচরণ করে, একজন ব্যক্তি বিপদে আছে, আপনি তার প্রতি একটা সহজ আচরণ করলেন, ইয়াসসারাল্লাহু আলাইহি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, আল্লাহ ওই ব্যক্তির সাথে দুনিয়া আখিরাতে সহজ আচরণ করবে। ওয়ামান সাতারা মুসলিমান সাতারাল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। কোন ব্যক্তি যদি কোনো মুসলমানের দোষ গোপন করে, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া আখিরাতে তার দোষ গোপন করে। ওয়াল্লাহু ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখিহি। আল্লাহ পাক রব্বুল আলামিন কোন বান্দাকে ততক্ষণ সাহায্য করে, ওই বান্দা যতক্ষণ অন্য কারো সহযোগিতা করে, কোন ব্যক্তি অন্য কারো যতক্ষণ পর্যন্ত সাহায্য করবে, আল্লাহ ততক্ষণ তাকে সাহায্য করতে পারে। তাহলে পরোপকার করা এটা ভালো কাজ। ঋণ দেওয়া অবশ্যই ভালো কাজ। ঋণ যিনি নিবেন, যার পেরেশানি দূর হবে, তিনিও সময় মতো ঋণ আদায় করে দেওয়া, উভয়টা প্রশংসার কাজ হবে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা, হাদিসের কিতাব তাবরানী শরীফ, এই কিতাবের 3070 নম্বর হাদিসের বর্ণনা, 3870 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসের মধ্যে আসছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না লিল্লাহি খালকা খালাকাহুমুল্লাহু লিহাওয়াইজিন নাস। আল্লাহর কিছু সৃষ্টি আছে যাদেরকে আল্লাহ সৃষ্টি করছে মানুষের প্রয়োজন পুরা করার জন্য। আল্লাহর কিছু সৃষ্টি আছে যাদেরকে আল্লাহ বানাইছে মানুষকে সহযোগিতা করার জন্য। দেখবেন অনেক মানুষ আছে মাশাআল্লাহ, অন্যের সব সময় সহযোগিতা করে। ইয়াফজাউন নাসু ইলাইহি ফি হাওয়াইজিহিম। আল্লাহর ওই সৃষ্টির যাদেরকে আল্লাহ বানাইছে মানুষের উপকার করার জন্য, অন্য মানুষরা পেরেশানির মধ্যে পড়ে তাদের কাছে আসে, খুব পেরেশানি নিয়ে আসে, আসার পর মুহূর্তের মধ্যে তাদের পেরেশানি দূর করে দেয়। উলাইকাল আমিনুনা মিন আযাবিল্লাহ। দুনিয়ার মধ্যে যারা অন্য মানুষের পেরেশানি দূর করে দেয়, প্রয়োজনগুলা পুরা করে দেয়, আল্লাহ নবী বলেন তারা আল্লাহর আযাব থেকে নিরাপত্তা লাভ করে নেয়। উলাইকাল আমিনুন, তারা নিরাপদ আল্লাহর আযাব থেকে। কিয়ামতের ময়দানটা হবে খুব ভয়াবহ একটা পরিস্থিতির জায়গা। সহিহ ইবনে হিব্বান নামে একটা হাদিসের কিতাব আছে, 3877 নম্বর হাদিসের বর্ণনা। عن عبد الله بن عمر رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি বলেন, মান আ'আনা আবদান সাবাতাল্লাহু লাহু মাকামাহু ইয়াওমা তাজুলুল আকদাম। কোন ব্যক্তি যদি কোন বান্দার সহযোগিতা করে, আপনাদের এই এলাকার কেউ আরেকজনের সহযোগিতা করলেন,
নবীজি বলেন এই ব্যক্তিকে কিয়ামতের ময়দানে যেদিন তার পা পিছলে গিয়ে সে জাহান্নামী হওয়ার সম্ভাবনা, সেদিন আল্লাহ তাকে অটল রেখে জান্নাতি বানায় দেবেন। পা পিছলে যেতে দিবেন না আল্লাহ তাকে। তাহলে আরেকজনের সহযোগিতা করা খুব ভালো কাজ, কিন্তু যাকে সহযোগিতা করা হবে তিনিও এই সহযোগিতাটা সঠিকভাবে নেওয়া। তো এই সহযোগিতার মধ্যে একটা সহযোগিতার নাম ঋণ। কি বলেন তো? ঋণ। এটা তো ভালো, কিন্তু ঋণ নেওয়ার পর আপনি তাকে পৌঁছিয়ে দেওয়া, এই যে সময় মতো দিয়ে দেওয়া, ঋণটা আদায় করে দেওয়া, এটার নাম বিশ্বস্ততা। আর এই বিশ্বস্ততা যদি না থাকে, রসুল বলেন কিয়ামতের অপেক্ষা করো। এই বিশ্বস্ততা কি বাড়ছে না কমতেছে? হ্যাঁ, কিছু ক্ষেত্রে, প্রায় ক্ষেত্রে বিশ্বস্ততা কমে যাচ্ছে আমাদের। আল্লাহ হেফাজত করেন, তাই সুদের হার বেড়ে যাচ্ছে। ঋণ দেওয়া ফজিলতের কাজ। সূরা বাকারা 245 নম্বর আয়াতে আল্লাহ বলেন, মান যাল্লাযী ইউকরিদুল্লাহা কারদান হাসানান ফায়ুদাইফাহু লাহু আদআফান কাসীরা। যে ব্যক্তি আল্লাহকে কর্জে হাসানা দেয়, আল্লাহকে কর্জে হাসানা মানে কাউকে আল্লাহর জন্য কর্জে হাসানা দিলেন, আল্লাহ তাকে দ্বিগুণ পুরস্কার দান করেন। ওয়াল্লাহু ইয়াকবিদু ওয়া ইয়াবসুত। আল্লাহ রিজিক বাড়ান, আল্লাহ রিজিক সংকুচিত করেন। ওয়া ইলাইহি তুরজাউন। আল্লাহর কাছে তোমরা ফিরে যেতে হবে। সূরা মাইদার 12 নম্বর আয়াতে আল্লাহ বলেন, লা ইন আকামতুমুস সালাহ, তোমরা যদি নামাজ আদায় করো, ওয়া আতাইতুমুজ যাকাহ, তোমরা যদি যাকাত দাও, ওয়া আমানতুম বিরুসুলি, তোমরা যদি আমার রসুলদের প্রতি বিশ্বাস স্থাপন করো, ওয়া আযযারতুমুহুম, আমার রসুলদেরকে যদি তোমরা সহযোগিতা করো, সাহায্য করো, ওয়া আকরাদতুমুল্লাহা করদান হাসানা, তোমরা যদি আল্লাহকে কর্জে হাসানা দাও, আল্লাহকে কি দাও? কর্জে হাসানা দাও, ঋণ দাও। লা উকাফিরান্না আনকুম সাইয়্যাতিকুম, আমি আল্লাহ তোমাদের জিন্দেগীর সব পাপগুলা মুছে দিব। সুবহানাল্লাহ। ওয়ালা উদখিলান্নাকুম জান্নাত, আমি আল্লাহ তোমাদেরকে নিয়ামতে পরিপূর্ণ জান্নাতে প্রবেশ করাবো। তো ঋণ দেওয়া তো ভালো, তো বুঝাইতে চাইলাম যাকে দেওয়া হবে তিনি বিশ্বস্ত হতে হবে। তিনি কি হতে হবে বলেন? এই বিশ্বস্ততা যখন বাড়বে দেখবেন সুদের মাত্রা কমে যাবে ইনশাআল্লাহ। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ما من مسلم يقرض قرضا مرة كان كصدقته مرتين। নবীজি বলেন, কোন মুসলমান অন্য কাউকে যদি একবার ঋণ দেয়, কয়বার? আপনি কাউকে 10 টাকা একবার ঋণ দিলেন আর আল্লাহর রাস্তায় 20 টাকা দান করলেন, তাহলে ডাবল করলেন দান। ঋণ দিলেন 10 আর 20 টাকা দান করলেন, তাহলে ডাবল হলো দান। নবীজি বলেন, কোন ব্যক্তি অন্য কাউকে যদি একবার ঋণ দেয়, কানা কা সাদাকাতিহি মাররাতাইন, আল্লাহ তাকে 2 বার সদকা করার সওয়াব লিপিবদ্ধ করে দেয়। একবার ঋণ দিলে 2 বার সদকার সওয়াব, একবার ঋণ দিলে 2 বার দান করার সওয়াব। তো বুঝাইতে চাইতেছি বারবার, ঋণ দেওয়া ভালো, যিনি নিবেন তিনি বিশ্বস্ত হতে হবে। তাহলে দেখেন, ঋণ দেওয়া ভালো, আবার ঋণের টাকাটাও আপনি পেয়ে যাবেন যদি বিশ্বস্ত হয়, এতে আপনি ডাবল সদকার সওয়াব পাবেন। সুবহানাল্লাহ। আমি শুধু বুঝাইতে চাইতেছি বিশ্বস্ততাটা যেন আমাদের থেকে উঠে না যায়। এটা উঠে যাওয়া কিয়ামতের অপেক্ষা করা। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আন রাসূলের সাহাবী, তিনি বলেন, عن براء بن عازب رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول, আমি নবীজিকে বলতে শুনলাম, মান মানাহা মানিহাতা লাবান, কেউ যদি কাউকে একটা দুধালু গরু দেয়, দুধের গরু বুঝেননি, মানে যে গরু থেকে দুধ দোয়ানো যাবে, এরকম দুধের একটা পশু দিছে, এটা গরু হতে পারে, অন্য কোনো দুধের পশু, যেই দুধ আমরা খাই, কাউরে দিছে যে আপনি দুধ খাবেন, এই জন্য দিলাম আপনাকে। মান মানাহা মানিহাতা লাবান আও ওয়ারকিন, কেউ যদি কাউকে স্বর্ণ রূপা ঋণ দেয়, আগের যুগে ছিল আপনার স্বর্ণ রূপাই টাকা পয়সার মতো ঋণ দেয়, আও হাদা যুকাকা, অথবা কেউ যদি কোনো পথিককে রাস্তা দেখা যায়, কুটুমপুর এই দিক দিয়ে এক ব্যক্তি গাড়ি নিয়ে ঢুকছে, আপনারে বললো ভাই আমি অমুক জায়গায় যাবো, রাস্তাটা দেখায় দেন, আপনি রাস্তা দেখায় দিলেন, কানা লাহু মিসলু ইতকি রাকাবাতি, আল্লাহ তাকে একটা গোলাম আজাদ করার সওয়াব দান করলেন। কাউকে দুধ খাওয়ার জন্য গরু দিলেন, আপনি কাউকে স্বর্ণ রূপা ঋণ দিলেন, অথবা আপনি কাউকে রাস্তা দেখায়া দিলেন, আল্লাহ তাকে গোলাম আজাদ করার সওয়াব দান করলেন।
ঋণের স্বরূপ আরেকটা বর্তমানে, মনে করেন কথার কথা আপনার 4টা অটো আছে, অটো বর্তমানে অটো গাড়িগুলো সিএনজি বেশি না, সিএনজি অটো, তা একটা গরিব মানুষ কথার কথা, ওরে বললেন কি তোমার কি অবস্থা, বলতেছে আমি মেয়ে বিয়ে দিব, টাকা নেই। তা আপনি সিএনজিটা দিলেন আর কি 10 দিনের জন্য, ঠিক আছে 10 দিন চালাও, টাকা পয়সা 10 দিনে যা কামাইবে এটা তোমার, আবার দিয়ে দিও 10 দিন পরে সিএনজিটা। বিশ্বস্ত মানুষ, পাশের গ্রামেই লোক, তা আপনি দিলেন গাড়িটা। এই যে গাড়িটা যদি আপনি এইভাবে কর্জা দেন, মানে তিনি ঋণ নিছে আর কি, ভাই আপনার গাড়িটা দেন, আমি 10 দিন চালামো, টাকা পয়সা যা পাই বিয়েতে খরচ করুন, পরে আস্তে আস্তে আপনার ঋণটা আবার পরিশোধ করে দিব, কথার কথা এরকম যদি কেউ নেয়। এই জাতীয় ঘটনা, বাহন ঋণ দেওয়ার ঘটনা নবীজির যুগেও ঘটছে, বাহন রসুলের যুগেও ঘটছে। সহিহ বুখারীর বর্ণনা, عن أنس بن مالك رضي الله تعالى عنه قال كان بالمدينة قزع كان بالمدينة فزع فاستعار النبي صلى الله عليه وسلم فرسا لأبي طلحة। মদিনার মধ্যে একবার ভীতি সঞ্চার হলো, চারদিকে ভয় ছড়িয়ে দেওয়া হলো, একটা ভয় ভয় এমন অবস্থা মদিনার মধ্যে বিরাজ করতেছে। فاستعار النبي صلى الله عليه وسلم فرسا لأبي طلحة। আল্লাহ নবী আবু তলহার থেকে একটা ঘোড়া ধার করে নিলেন। আবু তলহা, তোমার একটা ঘোড়া আমারে ঋণ দাও, তোমার একটা ঘোড়া আমারে ঋণ দাও। তো ঘোড়াটা নিলেন, নেওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেই ঘোড়াটা দিছে আবু তলহা, এটাকে মানদুব নাম বলা হয়, ইউকালু লাহু মানদুব। এই ঘোড়াটার নাম হলো মানদুব। বলেন কি নাম? মানদুব। ফারাকিবা, রাসূল এই ঘোড়ার উপরে চড়লেন। চড়ার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই ঘোড়াটার মধ্যে কোনো ভয়ের কিছু দেখলাম না। ইল্লা ওয়াজাদনাহু বাহরা, এই ঘোড়াকে তো সমুদ্র পাইছি, মানি অর্থাৎ সমুদ্র মানি হলো এই ঘোড়াটা অনেক দ্রুতগামী ঘোড়া, মাশাআল্লাহ অনেক সুন্দর ঘোড়া। তো রাসূলের যুগেও বাহন ধার দেওয়া, বাহন ঋণ দেওয়া এই ঘটনা ঘটছে। তো এই যুগেও যদি কেউ বাহন ঋণ দেয়, এই ঋণ দেওয়া এটাও বৈধ আছে। বাকি বুঝে শুনে ঋণ দেওয়া, বিশ্বস্ততা থাকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ব্যবসা বাণিজ্য হতো। তো ব্যবসা বাণিজ্যের মধ্যে আপনি আমার কাছ থেকে ধান নিলেন, চাউল নিলেন, কথার কথা কিছু নিলেন, ধান চাউল। এখন এটা যদি আপনি নেন, বাকিতে নিলেন। বর্তমানে আমাদের যেগুলো ঘটে, 1 মণ চাউল নিয়ে আসলেন অমুকের দোকান থেকে, 2 মণ, এরকম মাসে মাসে আনেন, টাকা দিচ্ছেন না। ব্যবসার ক্ষেত্রে কাউরে কিছু আপনি দেওয়া, এরপর টাকা পাওনা থাকা, এটাও ঋণ। বলেন এটাও কি? এই ঋণ মানে কেমন যেন এটা কর্জা, আপনি তো টাকা পাও না, মানে আপনি খাদ্য দিলেন, এটা টাকাটা পাও না, এই টাকাটাও উনি আপনার কাছে দিবে, এটা আপনার কাছে ঋণী। কেমন যেন আপনি তাকে 10 টাকার চাউল দেওয়া মানে 10 টাকা পান, এই পাওনাটা এটা সে আপনাকে দিতে হবে, এটাও এক ধরনের ঋণের মতো, কারণ আপনি বাকি দিচ্ছেন 10 টাকা, 20 টাকা, 30 টাকা। এই ঘটনা রাসূলের যুগে ঘটছে। তিরমিজি শরীফের বর্ণনা, নবীজি, এটা কি কাল? গরমকাল। এটা কি কাল? তার হাদিসটাও মিলে যাবে গরমকালের সাথে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, তিনি বলেন, কানা আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাউবান কিত্রিয়ান গলিজান। আল্লাহর নবীর গায়ের মধ্যে 2টা কাতারি মোটা জামা ছিল, 2টা কাতারি মোটা জামা ছিল নবীজির গায়ে। ফাকানা ইদা ক্বাদা, আল্লাহর নবী যখন কোথাও বসতেন, আরিকা, প্রচুর ঘামায়া যাইতেন। এই মোটা কাপড় 2টা দিয়ে যখন বসতেন, প্রচুর ঘামায়া যাইতেন। সাকুলা আলাই, ঘামাইতে ঘামাইতে রসুলের জন্য খুব কষ্টকর হয়ে যেত, অস্বস্তিকর একটা পরিস্থিতির সৃষ্টি হতো। আবার বলছি, রসুলের গায়ে 2টা কাতারি মোটা জামা ছিল, কোথাও যখন বসতেন প্রচুর ঘামায়া যাইতেন। ঘামানোর পর এই বিষয়টা রসুলের জন্য অস্বস্তিকর হয়ে যেত। ইতিমধ্যে ফাকাদিমা ফাজুম মিনাশ শাম, ফাকাদিমা বাজুম মিনাশ শামি লিফুলানি লিল ইয়াহুদি, সিরিয়া থেকে, শাম দেশ থেকে এক ইহুদির কিছু ব্যবসায়ী মাল আসছে। কার? ইহুদির ব্যবসায়ী কিছু মাল আসছে। তো ওই মালের মধ্যে দামি দামি পাতলা পাতলা কাপড়ও ছিল। আবার বলছি, শাম দেশ থেকে এক ইহুদির কিছু মাল আসছে, ব্যবসায়ী মাল। এই মালের মধ্যে দামি দামি পাতলা কিছু কাপড়ও ছিল। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বৈশা ঘামায়া যাইতেছেন, এটা কি কষ্ট না? আপনারা বৈশা একটু গরম লাগতেছে, কষ্ট হইতেছে না? তাহলে আজকে নবীর মোহাম্মদের কষ্টটা একটু সহ্য করে নিই, কি বলেন? আচ্ছা, দামি জামা আসছে, দামি কাপড় আসছে ইহুদির ব্যবসায়ী মালের মধ্যে। আম্মাজান আয়েশা নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ লাউ বাসতা ইলাইহি, হুজুর আপনি যদি কাউকে ওই ব্যবসায়ীর কাছে পাঠিয়ে দিতেন, ইহুদির কাছে,
কয় কেন? ফাশতারাইতা মিনহু সাউবাইন ইলাল মাইসারা, হুজুর আপনি তার থেকে 2টা কাপড় নিতেন, তবে ঋণে, কারণ আপনি এত টাকা দিয়ে কাপড় 2টা কিনতে পারবেন না। নবীজিকে তার বিবি বলতেছে, হুজুর আপনি সচ্ছলতা যখন আসবে তার টাকা পরিশোধ করে দিবেন, এই শর্তে আপনি তার কাছ থেকে 2টা জামা আপনি ক্রয় করে নেন। চিন্তা করেন, আল্লাহর পরে যিনি শ্রেষ্ঠ 2 কাপড় কেনার মতো সামর্থ্য হচ্ছে না, বিবি পরামর্শ দিতেছে 2টা কাপড় নিয়ে নেন, টাকাটা পরে দিয়ে দেন, যখন আপনার একটু সামর্থ্য হবে টাকা দিয়ে দেন। ইহুদিরে বলেন না, দেখেন না কি বলে। আরসালা ইলাইহি রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী এক সাহাবীকে পাঠায়া দেয়, যাও ইহুদির কাছে যাও, যাওয়ার পর বলবা 2টা কাপড় আমি বাকিতে নিতে চাই, সচ্ছলতা আসার পর টাকাটা পরিশোধ করে দিব। নবীজির প্রতিনিধি ইহুদির কাছে যায়, যাওয়ার পর ইহুদি আল্লাহ রসুলের ওই সাহাবীকে বলল, কদ আলিমতু মা তুরিদ। ইহুদি কয়, আমি জানি তুমি কি চাও। ইন্নামা তুরিদু আন তাযহাবা বিমালি, আমি জানি তুমি আমার সম্পদ আত্মসাৎ করতে চাও। আমি জানি তুমি আমার সম্পদ আত্মসাৎ করতে চাও। মুহাদ্দিসিনে কেরাম লেখেন, ইহুদির উদ্দেশ্য তাকে বলা না, ইহুদির উদ্দেশ্য নবীরে বলা যে মুহাম্মদ আমার সম্পদ আত্মসাৎ করতে চায়। এই কথা বইলা ইহুদি কয়, না দিব না। নবীজির প্রতিনিধি নবীজির কাছে আসছে, আসার পর জানানোর পর নবীজি বললেন, কাযাবা, সে মিথ্যা বলছে। কদ আলিমা, সেও জানে, আন্নী মিন আতকাহুম লিল্লাহ, ইহুদিও জানে আমি সারা পৃথিবীতে আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করি। আমি এটা ইহুদিও জানে যে আমি সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করি। ও আদাহুম, আর আমি পৃথিবীতে সবচেয়ে অন্যের হক আদায় করি, এটা আমি সবচেয়ে বেশি আদায় করি। ইহুদিও ভালো করে জানে, ও শুধুমাত্র বাহানা করলো কাপড় না দেওয়ার জন্য। তো যাই হোক, হাদিস দ্বারা আমাদের উদ্দেশ্য হলো ওই যুগেও ক্রয় বিক্রয় হইতো বাকিতে। তো বাকিতে ক্রয় বিক্রয় হওয়ার পর আপনি একজনের থেকে বাকিতে আনলেন, আনার পর আর টাকাটা দিলেন না, তাহলে বিশ্বস্ততা আর থাকলো না। এই বিশ্বস্ততা যখন উঠে যাবে, কিয়ামতের অপেক্ষা দেওয়া। তাহলে কি বুঝলাম? ঋণ দেওয়া ভালো, বাকিতে পণ্য দেওয়া ঠিক আছে, কিন্তু বিশ্বস্ততা থাকতে হবে যে আমার সময় মতো পাওনা পরিশোধ করে দিবে। আল্লাহ কথাগুলো আমাদের সকলকে বুঝার তৌফিক দান করেন। কাউকে আপনি ঋণ দেওয়ার পর তাকে সুযোগ দেওয়া, বলেন কি বললাম? ঋণ দেওয়ার পর তাকে কি করা? হ্যাঁ, তাকে আপনি সুযোগ দেওয়া। এখন ঋণের মধ্যে আরেকটা ঋণের কথা মনে রাখবেন, দা, কুরাল, কোদাল। আমাদের দেশে দা, কুরাল, কোদাল, লাঙ্গল ইত্যাদি এই বিষয়গুলো, এই জিনিসগুলোও ঋণ যদি কেউ চায় তাকে দেওয়া, যদি বিশ্বস্ত হয় যে তিনি দিয়ে দিবেন, এটা দেওয়া উচিত। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল মুসলিমু আখুল মুসলিম ইদা লাকিয়াহু হাইয়াহু বিসসালাম। নবীজি বলেন, এক মুসলমান আরেক মুসলমানের ভাই, মুসলমান তার আরেক মুসলমান ভাইয়ের সাথে যখন সাক্ষাৎ হবে, প্রথমে বলবে আসসালামু আলাইকুম। সাক্ষাতে কি বলবে? আসসালামু আলাইকুম। ওয়া ইয়ারুদ্দু মা হুয়া খায়রুম মিন, আর যাকে সালাম দিবে, ইয়ারুদ্দু আলাইহি মা হুয়া খায়রুম মিন, তিনি উত্তম ভাবে জবাব দিবে। এই কথা বলার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসলমান মুসলমানের ভাই, মুসলমান মুসলমানকে জুলুম করবে না। একজন আরেকজনের সাথে সাক্ষাতে সালাম দিবে, একজন আরেকজনকে সালামের জবাব দিবে উত্তম ভাবে। তো যখন এক মুসলমান আরেক মুসলমানের কাছে ঋণ চাইবে, তখন যেন ঋণ দেয়। ওয়ালা ইয়ামনাউল মাউন, কোন মুসলমান অন্য মুসলমানকে যেন মাউন থেকে নিষেধ না করে। বলেন সবাই মাউন। পারেননি সূরা মাউন সবাই? আল্লাযীনা হুম ইয়ারাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন। তো নবীজি কয়, কোন মুসলমান যেন আরেকজনকে মাউন থেকে নিষেধ না করে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মাল মাউন ইয়া রাসূলুল্লাহ, হুজুর মাউন কি জিনিস? নবীজি বললেন, আল হাদিদু ওয়াল হাজারু আশবাহু যালিকা। নবীজি বললেন, পাথর, লোহা, এই জাতীয় জিনিস। বর্তমান যুগে কোদাল, কুরাল, দা, খন্তা, লাঙ্গল ইত্যাদি, এগুলা হলো মাউন। এইগুলা যদি কেউ ঋণ চায়, ঋণ দেওয়া, ধার দেওয়া, শর্ত তিনি বিশ্বস্ত হতে হবে। যদি বিশ্বস্ততা না থাকে, রাসূল কয় কিয়ামতের অপেক্ষা করো। ঋণ দেওয়ার পর যদি ওই ব্যক্তি অভাবগ্রস্ত হয়, হঠাৎ টাকা পয়সা ওলা মানুষ, তো হঠাৎ আপনার টাকা পয়সা হারায় গেছে, নাই, তাকে সুযোগ দেওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইন কানা যু উসরাতিন ফানাজিরাতুন ইলা মাইসারা। ঋণগ্রস্ত ব্যক্তি যদি অভাবী হয়, অভাবগ্রস্ত হয়, ফানাজিরাতুন ইলা মাইসারা, সচ্ছলতা আসা পর্যন্ত তাকে সুযোগ দেওয়া।
বলেন সচ্ছলতা আসা পর্যন্ত তাকে সুযোগ দেওয়া। قال رسول الله صلى الله عليه وسلم من أنظر معسرا أو وضع عنه, নবীজি বলেন কোন ব্যক্তি যদি অন্য কোন অভাবগ্রস্ত ব্যক্তিকে সুযোগ দেয় অথবা তার ঋণের কিছু টাকা কাইটা দেয়, আপনি 1 লক্ষ টাকা পান, কথার কথা কিছু টাকা আপনি এখান থেকে কেটে দিলেন। রসুল বলেন কেউ যদি কোন ব্যক্তিকে সুযোগ দেয়, অভাবগ্রস্ত ব্যক্তিকে সুযোগ দেয়, এই মিয়া টাকা দাও না কেন, কবে দিবা? ভাই আগামী সপ্তাহে দেওয়ার কথা ছিল, আমি তো সমস্যা বেড়ে গেছে। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, পরের সপ্তাহে দাও। আচ্ছা ভাই পরের সপ্তাহে দিব। একটা আরেকটা হলো দেখতেছেন পারতেছে না, কিছু মাফ করে দিছেন অথবা পুরাটা মাফ করে দিছেন, কথার কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আযাল্লাহুল্লাহু ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লুহু, কিয়ামতের ময়দানে আল্লাহ তার রহমতের ছায়াতলে তাকে জায়গা দান করবেন। তো সুযোগ দেওয়া এটা হতে পারে ভালো কাজ। মুসলিম শরীফের হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন মান কানা লাহু আলা রাজুলিন হাক্কুন ফামান আখারা ফালাহু বিকুল্লি ইয়াউমিন সাদাকা, কোন ব্যক্তি যদি অন্য কারো কাছে কিছু পাওনা থাকে, আমি আপনার কাছে কিছু পাওনা, কোন মুসলমান অন্য কোন মুসলমানের কাছে কিছু পাওনা, পাওনাদারকে এবার আপনি সুযোগ দিলেন আগামী মাসের 1 তারিখে দেওয়ার কথা, কোনো কারণে দিতে পারে না, এবার আপনি আরো 15 দিন সময় দিলেন। আল্লাহ নবী বলেন এই 15 দিন তুমি সুযোগ দিয়ে দিলা, প্রত্যেকটা দিনের বিনিময়ে তোমার আমল নামায় সৎকার সওয়াব লিপিবদ্ধ হয়ে যায়। আবার যারা ঋণ নিছেন আপনারা আবার বললেন না হুজুর ওয়াজ আর দিমু না, এরকম না বিষয়টা। আপনি যদি না দেন তাতে আপনার জন্যই তো ওয়াজ, মূলত না দেন যে তার জন্যই তো ওয়াজ, মানে আপনি অবিশ্বস্ত, আপনি বিশ্বস্ত না, আপনি কিয়ামতের আলামত। রাসূল বলছে বিশ্বস্ততা উঠে যাবে তো কিয়ামতের অপেক্ষা করো। কথা তো আপনার জন্যই হচ্ছে, এমন না যিনি ঋণ দিচ্ছে, ঋণ তো দেওয়া ভালো কাজ, আপনি যে দেন না এটা খারাপ কাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ঋণ দেওয়ার পর তাকে যদি সুযোগ দেন, জানেন যে লোকটা ভালো মানুষ দিয়ে দিবে, প্রতিদিনের বিনিময়ে আপনার আমল নামায় সৎকার সওয়াব লেখা হবে। এবার আসেন তাগাদা, বুঝেননি তাগাদা? আরে ব্যবসায়ীরা বুঝেন না তাগাদা? হ্যাঁ তাগাদা। এই তাগাদার মাসালা শুনুন। তাগাদা দিবেন নরম ভাষায়, যদি নরম ভাষায় তাগাদা দেন পুরস্কার আছে। এই টাকা দাস না কা পিডামু না দিলে এটা না, তাগাদা দেওয়া। ভাই টাকাটা দেওয়ার কথা কখন দিবেন? ঠিক আছে মাগরিবের সময় ভাই আসবো, না না 10টা বাজে আইসো। তা আপনি সুন্দরভাবে তাগাদা দেওয়া এটা ভালো কাজ, তাগাদা দেওয়া এটা খুব ভালো কাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী জাবির ইবনে আব্দুল্লাহ বর্ণনা, আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন রহিমাল্লাহু রাজুলান সামহা, ওই ব্যক্তির উপর আল্লাহ দয়া করেন যেই ব্যক্তি সহজ সরল, সহজতা অবলম্বন করেন, যেই ব্যক্তি নম্রতা অবলম্বন করেন, যেই ব্যক্তি উদারতা অবলম্বন করেন। ইদা বাআ ওয়া ইদা ইশতারা ওয়া ইদা ইকতাজা, কোন ব্যক্তি ব্যবসা করে ব্যবসার ক্ষেত্রে তিনি উদার। ওয়া ইদা ইশতারা, কোন ব্যক্তি ক্রয় করে সেখানেও তিনি উদার। ওয়া ইদা ইকতাজা, তিনি আরেকজনকে তার পাওনার জন্য তাগাদা দেয়, এটাও নরম ভাষায় দেয়। নবী বলেন যে ব্যবসা করে নরম ভাষায়, যে কিনে নরম ভাষায়, যে পাওনাদারকে তাগাদা দেয় নরম ভাষায়, তার উপর যেন আল্লাহ দয়া করে, আমি নবী দোয়া করে গেলাম। তাহলে তাগাদা এটাও একটু নরম ভাষায় দিব আমরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাসের বর্ণনা, আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন ইমসাহ ইউমসাহ আলাইক, আল্লাহ রাসূল বলেন তুমি উদারতা অবলম্বন করো, ইউমসাহ আলাইক, তোমার প্রতি উদারতা প্রদর্শন করা হবে। তুমি যদি উদার হও তোমার প্রতিও উদারতা অবলম্বন করা হবে, তোমার প্রতিও দয়া করা হবে। তুমি যদি নরম ভাষী হও তোমার প্রতিও রবের পক্ষ থেকে নরম আচরণ করা হবে। রাসূলের সাহাবী আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি বলেন আফজালুল মুমিনিনা রাজুলুন সামহুল বাই সামহুশ শিরা সামহুল কাযা সামহুল ইকতিজা, নবীজি বলেন আফজালুল মুমিনিন, শ্রেষ্ঠ মুমিন ওই ব্যক্তি, সামহুল বাইঈ, যে ব্যবসা করে নরম ভাষায়, সামহুশ শিরা, যে কোনো কিছু কিনে নরম ভাষায়। অনেক ব্যবসায়ীদের চেহারা দেখলেও আপনার কিছু কিনতে মন যাবে না, এরকম আছে ব্যবসা।
নরম ভাষায় ব্যবসা, নরম ভাষায় আবার কিনে। আবার অনেক ক্রেতা আছে এগোষ্ঠী আরো দেখলে বেচতেও মন চায় না। বিষয় দুই দিকেই, নরম ভাষায় বিক্রি করা, নরম ভাষায় কিনা। সামহুল কযা, আবার নরম ভাষায় অন্যের টাকাটা দিয়ে দেওয়া, মানে অন্যের টাকা দেওয়ার ক্ষেত্রে, পরিশোধ করার ক্ষেত্রেও নরম নীতি অবলম্বন করে, মানে সুন্দরভাবে আরেকজনের টাকাটা দেয়। 4 নাম্বার ওয়াসামহুল ইখতিজা, আরেকজনকে যখন টাকা দেয়, টাকা দেওয়ার সময় এটাও নরম ভাষায় দেয়। তাহলে ব্যবসা করে নরম ভাষায়, কিনেও আপনার খুব নম্রতা অবলম্বন করে, আবার যখন টাকা আদায় করে এটাও সুন্দরভাবে আদায় করে দেয়। আবার যখন কারো কাছে টাকা পাওনা, এই পাওনার তাগাদাটাও সুন্দরভাবে দেয়। রাসূল বলেন, আমি ঘোষণা করে দিলাম এই ব্যক্তি পৃথিবীর শ্রেষ্ঠ মুমিন। তাহলে দেখেন, কুটুমপুরের ব্যবসায়ী শ্রেষ্ঠ মুমিন হওয়ার সুবর্ণ সুযোগ। ব্যবসায়ীরা শ্রেষ্ঠ মুমিন হওয়ার সুবর্ণ সুযোগ, কারণ একজন ব্যবসায়ীর মধ্যে এই গুণগুলা পাওয়া যাবে সহজ। আল্লাহ কথাগুলা বোঝার তৌফিক দান করেন। বিপরীত দিকে যারা আমরা এরকম ব্যবসায়ীদের থেকে কিছু নিব, নেওয়ার পরে সময় মতো দিব না, এটা হলো বিশ্বস্ততা উঠে যাওয়া। নবী কয় এটা যখন উঠে যাবে কিয়ামতের অপেক্ষা করো। আল্লাহ হেফাজত করেন, আমিন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله يحب سمح البيع سمح الشراء سمح الاقتضاء। যে ব্যক্তি ব্যবসায় উদারতা অবলম্বন করে, যে ব্যক্তি কিনায় উদারতা অবলম্বন করে, যে ব্যক্তি তাগাদা দেওয়ার সময় উদারতা অবলম্বন করে, নবীজি বলেন আল্লাহ তাকে ভালোবাসেন। আল্লাহ তাকে কি করেন? ভালোবাসেন।